গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও। তো সেটা হলো পনির শসা। তো সেটা আমি কী করে বানালাম সেটাই তোমাদের সামনে বন্ধুরা আমি শেয়ার করতে চলেছি। আশা করি এই রান্নাটা তোমরা সবাই পারো। তো আমি সেটা কী করে বানালাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো, ফার্স্টে আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা উনুনের উপর বসিয়ে দিলাম। তো তারপর আমি সেখানে দিয়ে দিলাম সাদা তেল। তো রান্নাটা দুটো তেলে করা যায়, কিন্তু আমি সাদা তেলটা ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু সেখানে সরষের তেলও ব্যবহার করতে পারো। তারপর আমি সেখানে নিয়েছি পনিরগুলিকে শুধু নুন মাখিয়ে, এখানে আমি এই রান্নাটার মধ্যে আমি হলুদ ইউজ করবো না, শুধু নুন মাখিয়ে পনিরগুলিকে খুব ভালো করে ভেজে নিব। আর আমার এই পনিরের বক্সটা ভালো পড়েনি, তার জন্য পনিরগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। তো বন্ধুরা, এগুলিকে খুব ভালো করে ভাজবো, মানে বেশি একটা না, জাস্ট একটা দুইটা নাড়া দিয়ে 1 থেকে 2 বার নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিব। তো পনিরগুলি ভাজা হয়ে গেল, পনিরগুলিকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা পেস্ট তৈরি করেছি, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, যে পেস্টটাকে আমি দিয়ে দেব। পনিরের মধ্যে কাজু বাদাম দিলে খুব ভালো লাগে। আর সেখানে কিন্তু সামান্য একটু টক দইও ছিল পেস্টের মধ্যে। তো এটাকে খুব ভালো করে ভেজে নিব। তো তারপর ওই গ্রাইন্ডারটার মধ্যে আমি একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটু মানে মিক্সড করে নেব। তো তারপর আমি সেখানে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। আর সেখানে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে বাটা, একদম সামান্য দিয়েছি, নাহলে এটা খুব তেতো হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে মানে খাওয়া যাবে না। তো এখন এই গ্রেভিটাকে খুব ভালো করে কষাবো। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু ভাত দিয়ে ভালো লাগবে না, এই রান্নাটা কিন্তু একমাত্র রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তো তারপর আমার গ্রেভিটা একটু ফুটে আসার পর আমি সেখানে পনিরগুলি দিয়ে দেব। তো আমি সেখানে কিছু কাসুরি মেথি অ্যাড করেছি। কাসুরি মেথিটা অপশনাল, তোমাদের ইচ্ছা। তো এখন আমি পনিরগুলিকে দিয়ে দেব। তো এখন এটাকে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা কিন্তু লাইক করে দিও। তো দেখো, আমার এটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো পনির শসা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু রুটির সাথে একদম দুর্দান্ত জমে যায়। আর সরষের পরিমাণটা একদম 1 চামচের থেকেও কম ইউজ করতে হবে, না হলে কিন্তু এটা তেতো তেতো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।